আজকে সকালে গ্রামীণ রান্নায় কী ছিল সেটাই কিন্তু আমি শেয়ার করব। আমি সাধারণত আমার ডেইলি ব্লগ এটা শেয়ার করি, মাঝে মধ্যে রান্নার রেসিপিও শেয়ার করি। তো রেসিপিগুলো মানে আমি এমন টাইপেরগুলো শেয়ার করি যেগুলো কিন্তু ভালো হয় বা ভালো সেগুলো। তো যেগুলো আমি জানি না বুঝি না এরকম ধরনের কোনো রেসিপি কিন্তু শেয়ার দেই না। কাল রাতে কিন্তু আমাদের এখান থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টির জন্য আমার রান্নাঘরেও কিন্তু পানি পড়ছে। আমার এই রান্নাঘরটা যেখানে আমি তৈরি করেছি এর ভিতরে কিন্তু একটা আম গাছও আছে। তো ওটা আমার শ্বশুরের হাতের লাগানো ছিল, তো সেজন্য কিন্তু আমার হাজব্যান্ড ওটা আর কাটতে পারেনি তার মায়ায়। আমি আমার আগের একটা ভিডিওতেও বলছিলাম বা দেখাইছিলাম গাছটা, তো আজকে আর দেখাচ্ছি না। তো সেইখান থেকে কিন্তু পানি আসতেছে রান্নাঘরের ভিতর বৃষ্টি পড়লেই। আর আমি তো রান্নাঘরে তেমন রান্নাও করি না, কারণ আমার রান্নাঘরে আলোর স্বল্পতা খুব। কারণ এখানে কিন্তু আলোর তেমন কোনো ব্যবস্থা নেই, সেজন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় সব কিছু কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না, উপরের কিছু অংশ একটু ঝিরঝির মতো করেছে আর কি। তো সেজন্য কিন্তু আমি সচরাচর এখানে ভিডিওটা বানাই না, কারণ আমি আপনাদের সব সময় বলি যে এমন স্থানে ভিডিওটা করবেন যেখানে মানে পর্যাপ্ত আলো থাকবে, যাতে আপনার ক্যামেরায় আলোর স্বল্পতায় মানে কোনো ভিডিও রেজুলেশন যেন খারাপ না আসে। তো আমার এখানে নেই, আর বৃষ্টি হয়েছে যেহেতু সেজন্য কিন্তু আমি বাইরে রান্না করতে পারলাম না আজকে। তো সেজন্যই চলে আসলাম আমার রান্নাঘরে রান্না করতে। আর দেখতে পাচ্ছেন যে রান্নাঘরটাও কিন্তু অগোছালো, কারণ অনেক কাঠ ছিল আমার, সেগুলো তাড়াহুড়ো করে সব কিন্তু এর ভিতরেই ঢুকানো হয়েছিল বৃষ্টি হবে সেজন্য। তো এই কাঠগুলো ভাবছি পুড়িয়ে ফেলার পরে তারপরে রান্নাঘরটা ভালোভাবে এবার পরিষ্কার করে নেব। তো সেজন্য কিন্তু আমি প্রথমেই চুলাটা খুব ভালোভাবে একটু লেপে নিলাম। আমি তো এটা ন্যাপা বলি, মানে কার কী ভাষায় অঞ্চল ভেদে কী বলে এটা আমি জানি না, তো আমি কিন্তু এটাই বলি, এটা নামেই জানি ছোট থেকে, তো সেটাই বললাম। আর আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছিল যেহেতু সকালে, মানে রাতেও তো হয়েছে, সকালে অল্প অল্প হয়েছিল। তো আমি সেজন্য ভাবলাম যে রান্নাঘরের ভিতরে দেই, বাইরে যদি বৃষ্টি আসে তা আবার হয়তো মানে উঠে আসতে হবে ওখান থেকে, তার থেকে বরং রান্নাঘরেই দেই। তো রান্নাঘরেই কিন্তু আমি আমার ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে ভাবছি যে আমি তরকারিগুলো কিন্তু একটু কেটে নেব। আর এই যে রাতে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, তো অবস্থাটা দেখেন যে উঠানে কিন্তু প্রচণ্ড পাতা পড়ে আছে, আর সব কিছু কিন্তু এলোথেলো হয়ে আছে। আর আমি ওগুলো কিন্তু মানে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আজকে আমার একটু সময় ছিল, মানে কম ছিল, তো সেজন্য ভাবছি যে রান্নাটা আজকে শেয়ার করি সকালের। তো আমি কিন্তু এখানে আলু আর পেঁয়াজ কুচে নিচ্ছি। তার মানে আজকে সকালে কিন্তু আলু ভাজি করব আর ডিম ভাজি। তো এটা দিয়েই কিন্তু গ্রামের সাধারণ রান্না বান্না চলে যাবে। আমরা গ্রামে কিন্তু সচরাচর সাধারণত সকালে ডাল, আলু ভর্তা বা আলু ভাজি বা ডিম ভাজি, মানে এরকম কিছু একটা হলেই কিন্তু আমাদের চলে যায়। তো আমি কিন্তু সেটাই করার চেষ্টা করছি। আর রাতে তো বৃষ্টি হওয়ার জন্য কিন্তু সারা রাত আমাদের এখানে কোনো কারেন্টই দেয় নাই, মানে ফিউজ নষ্ট হয়ে গেছে না কি জানি না, ফোনেও তেমন একটা চার্জও নেই যে চার্জ দেব। আইপিএসের চার্জও কিন্তু ফুরায় আসছে, মানে সারা রাত ফ্যান চালানোর কারণে। তো আমাদের গ্রামাঞ্চলে একটা সমস্যা কি, যে ঝড় বৃষ্টি একটু হলেই কিন্তু কারেন্ট অফ করে দেয়। আর যদি একটু লম্বা টাইপের ঝড় হয় তাহলে তো কারেন্ট যে কয়দিন আসবে না তার কোনো ঠিক নেই। তো শহরে হয়তো আমার মনে হয় এই সমস্যাগুলো এতটা মানুষ ফেস করে না, কারণ তাদের ওখানে তো কারেন্ট দেওয়াই লাগে শুনছি, অনেক ফ্যাক্টরি বা কারখানা থাকে বা অফিস আদালত চালাতে হয়, সেই সুবাদে নাকি ওখানে কারেন্ট মানে বেশি সময় বন্ধ করে রাখা যায় না। তো আমাদের গ্রামে কিন্তু ব্যাপক মানে হারে এই সমস্যাটা দেখা দেয়, মানে বৃষ্টির সময়, বর্ষাকাল আসলেই কিন্তু কারেন্টের সমস্যাটা অনেক হারে বেড়ে যায় এমনি সময়ের থেকে। তো এই যে আমি ডিমটা ভেজে নিচ্ছি, আর ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি যখন ডিমটা গলছিলাম ভিতরে কিন্তু ধনিয়া গুঁড়োও দিয়েছিলাম, আমার মনে হয় যে ধনিয়া গুঁড়ো দিলে একটু ভালো লাগে ডিম। আর জিরে মরিচ গুঁড়াটাও কিন্তু আমি ডিমের ভিতর দিয়ে দেই, কারণ যদি জিরে মরিচ গুঁড়াটা আপনারা দিয়ে দেন ডিমের যে একটা গন্ধ আছে ওইটা কিন্তু আর থাকবে না।
তো আর ডিমটাও কিন্তু অনেক টেস্ট হয় খেতে। তো যাই হোক, আমি এভাবে ভাজি বলে বললাম, আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না, কারণ সব আপুরাই রান্না মানে পারেন বা সবাই চেষ্টা করেন ভালো করার জন্য। তো আমি যেভাবে করি সেটাই বলে দিলাম। তো যদি আপনাদের ভালো লাগে করতে পারেন, সমস্যা নেই। আর একটা কথা বলি, ইউটিউব মানে দেখে কিন্তু আমরা অনেকে রান্না দেখেও ট্রাই করি, আমি নিজেও কিন্তু করি। তো আমি একটা কথাই বলবো যে যে রান্নায় দেখে আপনারা ট্রাই করেন না কেন, তো আপনারা কিন্তু অবশ্যই যখন সেটা ট্রাই করবেন একটু পরিমাণটা কম নেওয়ার চেষ্টা করবেন। যে উনি পারছে বা উনি যেভাবে দেখাইছে আমিও সেভাবে করব বা পারবো, এমন কিন্তু কোনো কথা না। আমরা কিন্তু অনেকেই ফেল মারি মানে এরকম রান্না করতে যেয়ে দেখে। এজন্য পরিমাণটা অল্প নেবেন, এ কারণে বললাম আপনাদের নষ্টটা একটু কম হবে। আর দেখা গেল যদি ট্রাই করে ভালো হয় তাহলে কিন্তু পরবর্তীতে পরিমাণটা একটু বেশি করে বাড়িয়ে নেবেন, সমস্যা হবে না। কিন্তু প্রথম পর্যায়ে যে কোনো জিনিস একটু কম নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।